1778 শকাব্দ 23 অগ্রহায়ণ, ইংরেজির 7ই ডিসেম্বর। দিনটা ছিল রবিবার। 800 জন বিশিষ্ট মানুষের কাছে বিয়ের চিঠি গিয়েছিল। বিধবা কন্যার শুভ বিবাহ হইবে। মহাশয়েরা অনুগ্রহপূর্বক কলিকাতার অন্তঃপাতি শিমুলিয়ার 21 সংখ্যক ভবনে শুভায় গমন করিয়া শুভকর্ম করিবেন। পাত্র যশোরের খাটুয়া গ্রামের কৃষ্ণচন্দ্র বিদ্যারত্ন, জজ পণ্ডিত। পাত্রীর নাম কালীমতী দেবী। মাত্র 6 বছর বয়সে বিধবা হয়েছিলেন। 10 বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে হচ্ছে। ভেবে দেখুন কেন বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহ চালু করার জন্য এতটা লড়েছিলেন। এই বাড়িটি সেই লড়াই এবং লড়াইয়ের সাফল্যের সাক্ষী। আমাদের একটা কথা রয়েছে, ইতিহাসেরও ইতিহাস থাকে। আমরা যারা ইতিহাস নিয়ে চর্চা করি, কোন জিনিসগুলো ইতিহাসের গহরে চলে যায় আমরা মাঝে মধ্যে সেগুলো ভুলে যাই। যখন প্রয়োজন হয়, প্রয়োজনের তাগিদে আবার সেগুলোকে পাতা উল্টাতে উল্টাতে পেছনের দিকে আমরা খুঁজে বার করার চেষ্টা করি। আমরা দেখব 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহনের নেতৃত্বে সতীদাহ প্রথা বিলুপ্তির জন্য প্রয়াস হয় এবং সেটি আইনে প্রবর্তিত হয়। কিন্তু বিদ্যাসাগরের নেতৃত্বে ছোট ছোট বাচ্চাদের তখনকার দিনে 4-5 বছরের মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। বিদ্যাসাগরের নেতৃত্বে 1856 সালে ভীষণভাবে এই ছোট ছোট বাচ্চা মেয়েদের বিয়ে হওয়া এবং অল্প বয়সে বিধবা হয়ে যাওয়ার পরে তাদের আর পুনর্জীবন দেওয়ার জন্য কারো মাথা ব্যথা থাকতো না। কিন্তু বিদ্যাসাগর আইন প্রণয়নের চেষ্টার জন্য 450-এর মতো একটা স্বাক্ষর করে, তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন ডালহৌসি এবং বড়লাট ছিলেন ক্যানিং সাহেব, তাদের কাছে তিনি আর্জি করলেন এই বাচ্চা বাচ্চা মেয়েদের জীবনগুলিকে যদি পুনর্জীবন দেওয়া যায়। তিনি আইনকে এটি প্রণয়ন করার জন্য সর্বদিক দিয়ে তিনি প্রচেষ্টা করলেন। অবশেষে সেটি 1856 খ্রিস্টাব্দের জুলাই মাসে 16ই জুলাই এটি তথাকথিত আইনে পরিণত হলো এবং প্রণয়ন ঘটল, মানে বাস্তবায়িত হলো 26শে জুলাই 1856 খ্রিস্টাব্দে। তার ফলশ্রুতি হিসাবে বিদ্যাসাগর নিজের পয়সাতে প্রথম বিবাহটি দিলেন এই সুখিয়াস্ট্রিতে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেটি ছিল 7ই ডিসেম্বর 1856 খ্রিস্টাব্দ। সেখানে আমাদের এই যশস্বালী যেসব বাঙালি তাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন, রাত্রি দ্বীপ প্রহরে পুলিশি পহরায় 800 জনকে বিদ্যাসাগর নিমন্ত্রণ করেছিলেন। সেই আয়োজনটি বিদ্যাসাগর নিজের পয়সাতে সংগঠিত করলেন। 7ই ডিসেম্বর 1856 খ্রিস্টাব্দ প্রথম বিধবা বিবাহ যাত্রা শুরু করলো। পরবর্তীকালে তিনি প্রায় 60টি বিধবা বিবাহ দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম তার পুত্র নারায়ণের সাথে ভবসুন্দরীর বিয়ে দিয়েছেন, যেটা ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত তৈরি করে রয়েছে। আমরা তো খুব গর্বভরে ইতিহাসের কথা বলি যে বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহর প্রবর্তন করিয়াছিলেন ইত্যাদি প্রভৃতি, কিন্তু তার যে জ্বলন্ত বাড়িটা নিভন্ত হতে বসেছে, ক্রমশ ধ্বংস হতে যাচ্ছে, সে খবর কি কেউ রাখি? সেই খবর করতে গেলেও মুশকিল, সে বাড়িতে ঢোকা যায় কিনা এইগুলোর সম্মুখীন হতে হয়। আমরা যেই বাড়িতে যে বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি, জানা যাচ্ছে এই দুটো বাড়ি 48-এর A আর B সুখিয়া স্ট্রিট, এখানেই বিধবা বিবাহ হয়েছিল প্রথম। এবং সে এক পুরনো ইতিহাসের কথা, কিন্তু অবশ্যই আজকালকার দিনে দাঁড়িয়ে একটি বাড়ি তো সংরক্ষণ হওয়া দরকার। আসুন ভেতরে ঢুকতে পারি কিনা দেখি বাড়ির ভেতরে। আটচল্লিশের A আর এটা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা 48-এর B। 48-এর A যে বাড়ি, সেই বাড়ির আপাতত তালা বন্ধ হয়ে রয়েছে। আমরা গিয়েছিলাম কথা বলতে, যা ব্যবহার পেলাম সে বলার নয়। আমরা তো এখানে এসেছি যে ঐতিহ্যের কথাটা তুলে ধরতে, অর্থাৎ
বিধবা বিবাহ, যেটা একটা অপরিসীম গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হয়েছিল যে বাড়িতে প্রথমবার, সেটাকে তুলে ধরতে ঢুকতে পারিনি। পাশের বাড়ি থেকেই দেখা যাক ওই বাড়ির ছবিটা। দেখুন এখনো পুরনো স্ট্রাকচার রয়েছে, দেখেই বোঝা যায় কত পুরনো বাড়িটি। পুরনো কলকাতার যে বাড়ি যেমন দেখা যায় এখনো শহরের আনাচে কানাচে একটা দুটো রয়েছে, সেই রকমই লোহার রেলিং, পুরনো লোহার রেলিং। যথারীতি ঢুকতে বাধা পেলাম আমরা। স্বাভাবিক, পাশের কনস্ট্রাকশন দেখে বুঝতে অসুবিধা রইল না ঠিক কী কারণে বাধা দেওয়া হলো। ঐতিহ্যের সমাধি দেওয়ার প্রস্তুতি চলছে, ফ্ল্যাট হচ্ছে। পাশের যমজ বাড়িটি ইতিমধ্যেই সমাধি হয়েছে। তবে ঐতিহ্যের গল্পকথা জানেন বাড়ির বর্তমান অবাঙালি মালকিনও। वो था राजा राममोहन राय का जो था ना, दिए हुए चलो फर्स्ट टाइम तो सही। हमारे ससुर लोग जब लिए थे तो वो लोग बताए थोड़ा बहुत रखते, ज़्यादा नहीं। बस ऐसे ही ওইটাই আর কি আমরা তুলছিলাম, এই সিজনে তুলছিলাম। আপনি একটু বলবেন? पूछ लेंगे ना। নেই না আমরা, আমি ভেবেছি যে হ্যাঁ আমি খুঁজলাম যে আপনি বাড়িতে আছেন কিনা। আপনি জানেন যেখানে কি হয়েছিল এই হিস্ট্রি? बस ऐसे फोटो मत लीजिए, मैं আচ্ছা ঠিক আছে, फोटो मत लीजिए ঠিক मेरा। আছে। সামনেই আপনি দেখলেই বুঝতে পারবেন আদি মহাকালী পাঠশালা মহিলা স্কুল, মাতাজি গঙ্গাবাই প্রতিষ্ঠিত স্কুল, 1300 বঙ্গাব্দের প্রতিষ্ঠিত স্কুল। তা আজকে ধরুন আজকে আমার 71+। আমার এইখানেই জন্ম, এখানেই আমি আছি। যেটা আমরা বইয়ের পাতায় পড়েছি, বিদ্যাসাগর মশাইয়ের যে বাল্য বিবাহ, বিধবা বিবাহ আমাদের এই 48-এর কৈলাস বস্তিতেই ওনার জীবনে প্রথম। 1778-এর 7 ডিসেম্বর আর এই 2024-এর 7 ডিসেম্বর, এবারও বিয়ের দিন, সানাই বাজছে চারিদিকে। শুনুন, এই বলবো না যে ঐতিহ্য ভেঙে পড়ছে, এরকম ভাষা দিয়ে বলবো না, সোজা কথা সোজাভাবে বলি যে বিধবা বিবাহ হয়েছিল সেটা একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। সেই বাড়িটা অবশ্যই হেরিটেজ হওয়া উচিত। আমার আপনার কষ্ট হচ্ছে, কিন্তু যারা হেরিটেজ করতে পারেন তাদের কি কষ্ট হচ্ছে? আর চোখের সামনে দেখতে হচ্ছে যে একটা তো বিক্রি হয়েই গিয়েছে, এই বাড়িটাও ক্রমশ ভাঙা পড়ছে, নতুন ফ্ল্যাট ট্যাট হচ্ছে, এইসব হচ্ছে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।